মুসল্লি হলেই প্রমাণ করে না আপনি ইমানদার না। এত বড় মুনাফিক 60 বছর যাবত নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি জিনা ছাড়িনি, মুনাফিক না? আপনি ইমানদার দাবি করেন কি করে? সালাত কিভাবে প্রমাণ হলো আপনার মুমিন? বুঝতে আসে না। আপনার ওয়াইফ, আমার ওয়াইফ, আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, মা, এই যে গত 15 বৈশাখ গেল, সারা দেশে যে 10টা বিয়ার মৌনামি ছড়ালো, এরা কিন্তু রোজা আছে না, কি এক ট্রেডিশন। এরা কি মুমিন না মুনাফিক? জোরে বলে, মুমিন না মুনাফিক? এরা মুনাফিক। কিসের মুমিন? আস্তাগফিরুল্লাহ। বুঝতে আসে না একটা মহিলার উপরে নির্ভর করে তার পরিবার। জানেন আপনি, আপনি আপনার ওয়াইফকে মনে করেন সে একটা আমার স্ত্রী, ও সে স্ত্রী শুধু না, আল্লাহ বলছেন আপনার স্ত্রীকে আল্লাহ নিদর্শন। 2 নম্বর, ও সমস্ত সুখ শান্তি প্রশান্তি বরকতের ফাউন্ডেশন। একটা মহিলা, একটা স্ত্রী, রাসূলুল্লাহ বলছেন তাব্বাল লিল্লাহি ওয়া ফিদ্দা, তাব্বাল লিল্লাহি ওয়া ফিদ্দা, তাব্বাল লিল্লাহি ওয়া ফিদ্দা। স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যায়, কি বললেন? সাহাবারা বলছেন আইয়ুল মানাত ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ রূপার আসল সম্পদ এটাই যদি ধ্বংস করে কি হয়ে যায়, বক্ক করে, তাহলে আমরা জমা করব কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াত্তাকিল আহাদুকুম যাওজাতুন সালিহা, তুমি বাড়িতে একটা দিনদার স্ত্রী রেখে যাও, এটাই হলো স্বর্ণ, এটাই হলো বরকতের। তোমার চিন্তা করা লাগবে। অথচ ওই মহিলাটা এতই খান্নাসের খান্নাস, সে পোশাকই পরে, বৈশাখী সংস্কৃতি, ফাল্গুনী সংস্কৃতি, আরো কি কি বলে সব, 14 ফেব্রুয়ারি লজ্জা দিবস একটা। এরপরে ইন্ডিয়া চ্যানেলগুলো আছে, এইগুলো দ্বারা আমাদের মা বোনকে নষ্ট করে দিচ্ছে। যদি স্ত্রী বরকতপূর্ণ হয়, স্বামী ভালো সন্তান হয়, বরকত। আপনি বুঝতেই পারছেন না, রাসূলুল্লাহ বলেছেন মিন সালাতিন নার আল-মারআতু সালিহা, একজন স্বামীর সৌভাগ্যের প্রতীক হলো দিনদার স্ত্রী। ওমিন শিকওয়াতি ইবনে আদম আল-মারআতু সু, আর দুর্ভাগ্যের প্রতীক হলো খারাপ স্ত্রী। যখন সন্তান ভালো হচ্ছে না, মধ্য হচ্ছে, চিটা হচ্ছে, বাটপা হচ্ছে, তখন বুঝবে 1 নম্বর দোষ হলো আপনার স্ত্রী। ভালো স্ত্রী কোথায় পাবেন? বর্তমান যুগে ভালো স্ত্রী পাওয়ার জন্য আমরা এত ফজিলত বলেছেন স্ত্রীর দেশে। আলামুন নিসাই বারাকা আইসার হুন্না বাউলা, মহিলাদের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা যাদের চাহিদা কম। 6 মাস আগে থেকে আপনাকে কি অর্ডার দিয়ে রাখছে, এবার কিন্তু বৈশাখ শাড়ি দেওয়ার কথা। যেদিন বুঝবেন এটা, সেদিন বুঝবেন পরিবর্তন করলাম, তো কি করবেন? তালাক দিবেন। আপনার কথা শুনে না, নামাজই পড়ে না, তো বউ খুশি লাভ নাই। আপনার বউ কি এতই দামি, বা আপনি কি এতই দামি যে আপনার বউ তালাক দিতে পারবেন না? আরে ভালো সন্তান, ভালো পরিবার, ভালো সমাজ গঠনের জন্য আপনার স্ত্রী 1 নম্বর ভূমিকা পালন করে। সেই যদি জ্ঞানটা হয়, তাহলে আপনার ভালো সন্তান পাবেন না, ভালো ভালো পরিবার পাবেন না, আপনি ওইটা নিজের সংসারটাকে ভালো গঠন করতে পারবেন না। আপনি বলবেন তালাক দিতে বলবেন, কি বলবেন, কি করবো? এই ল্যাংটা উলঙ্গ বেনামাজি মহিলা রেখে আপনি খুশে 300 বছর খুশলে বললাম। জানেন না আপনি, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন গেলেন ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে। কেমন আছেন তোমরা? খুব একটা ভালো। ইসমাঈল কোথায় গেছে? কাজে গেছে। ঠিক আছে, আসলে বললো কোনো কথা নেই, আসলে বললো সালাম দিয়েছে, অফারটা চেঞ্জ করে। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বাপ, আমার বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবী রাসূলের বাপ, আবুল আম্বিয়া। তিনি জানতেন যে এই অকৃতজ্ঞ মহিলা বাড়িতে থাকলে কোনো বরকত এক প্যাকেট ভিজিট। ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, কি খবর?
কে আসছিল? একজন বৃদ্ধ লোক আসছিল, আমাকে জিজ্ঞেস করলো কেমন আছে, আমি বলবো ভালো, দিনকাল যাচ্ছে না। কি বলে গেল? বলছে কবর শেষ করতে বললো আর আমার সালাম করলো। তখন ইসলাম বলছে এটা আমার আত্মা, তোমাকে তালাক দিতে বলছে, তুমি এখনই চলে যাও, একদিনও টাইম তোর বিচার আসা লাগে, এখনই কাপড় চোপড় মুছে তুমি চলে যাও। কেন? ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর নবীর বাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ। এই ইসমাঈলের বংশ থেকেই এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে এই বংশে কোনো লাভ নেই, তার কাছে আটটা বিজনেস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনটা বইকে তালাক দিয়েছে। আপনার তালাক দিলে সমস্যা নেই, বুঝেন নেব না। আমার কথা বলে এটা বলি তো মনে করতে বিষয়টা হলো পরিবারকে বুঝতে হবে। উলঙ্গ অবস্থায় থাকলে, ল্যান্ড অবস্থায় থাকলে, একদিন যদি আমার মেয়েকে, আমার ওয়াইফকে যদি একদিন বেগানা করে থাকে, একদিন যদি থাকে, তার চোখে পড়ে, ওই দিনই তার ভিতর থেকে সমস্ত বর্বরতা প্রত্যাহার করব। এই জন্য সাহাবীদের মধ্যে কোন মহিলার দিয়ে সাহাবী কোন রেকর্ড রাসূল বলেন খায়রুন নিসা লা ইয়ারাহা রিজাল, মহিলাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ মহিলা যাদেরকে কোন পুরুষ বলে দেয়। তাহার ওয়াইফকে সারা গ্রামের লোক শুধু চিনে, ও পড়েছে প্রাইমারিতে, তখন দেখছে। আপনার ওয়াইফকে দেখেনি? প্রাইমারি তার বন্ধুরা দেখছে, হাই স্কুলের বন্ধুরা দেখছে, কলেজের বন্ধুরা দেখছে, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা দেখছে। আপনার ওয়াইফের মধ্যে কোনো গর্ব বলতে কিছু আছে? কিচ্ছু নাই, কারণ সব খেয়ে ফেলেছে শয়তান। এখন তো বিয়ে করার পরে তো খায়। যখন দেখছেন নিজে সেজে পুজো বাহিরে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, তখন বুঝবেন এই হলো কুলক্ষণে মহিলা, এর দ্বারা কোনো গর্ব হবে না। আল্লাহ যেন আমরা বোঝাতে হবে। আমি এই ঈমান নষ্ট হয়ে যায় আর ঈমান থাকে না, এই বিষয়গুলো আগে বুঝতে হবে, তবে আমাদেরকে বড় কবুল হবে। তার আগে না। একটা হাদিস বলে শেষ করে দেব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুসা হাত্তা তালহাক কবাইল উম্মাতিল মুশরিকিন। আমার উম্মত কবাইল উম্মত মুশরিকদের সাথে মিশে না যাওয়া পর্যন্ত কিয়ামত হবে। আমরা যে পয়লা বৈশাখে উদযাপন করি, এই বৈশাখ তাহলে বিশাখা নক্ষত্র, এর সাথে হিন্দুদের বৈশাখ মাসে কিন্তু এমনি তিনটা পূজা হয়। এটা বিষ্ণু পূজা, নরসিংহ পূজা, আপনার ইন্দ্র ওই বিশাখার সাথে থাকে ইন্দ্র দেবতা। এই দেবতাটা হলো দেবরাজ। দেবরাজ হলো যত দেবতা আছে সমস্ত দেবতা রাজা হলো কি বৈশাখ মাস প্রথম মাস না। এই ইন্দ্র একটা গাছ একটা পাওয়ার আছে, সেটা হলো ওই যে রবি ঠাকুর এসব 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 বৈশাখ কবিতা দেখছে না, বৈশাখকে ডাকছে, ওর দ্বারা কি করবে? এই ইন্দ্র দেবতার দ্বারা ঝড় বৃষ্টি কুলক্ষণ যত আছে সবগুলো দূর করে দিবে। এই জন্য মঙ্গল শোভাযাত্রার নামে এই বৈশাখী উদযাপন শুরু হয়েছে। আমরা যারা মুসলিম একটু বলেন তো দেখি, তারা বৈশাখ উদযাপন করে ওই মূল দিকে সেটা করলাম না, মন থেকে বললাম না। এই ঝড় বৃষ্টি ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব কার? কিন্তু রবি ঠাকুর কাটছে কাকে? বৈশাখ। সমস্ত গড়া, সমস্ত সমস্যা, অনাচার সব দূর করে দেবে গিয়ে বৈশাখ। রবি ঠাকুর কবিতা বলতে আসছে। আমি আপনাদের বলতে চাই, মানে যত সংস্কৃতি অপসংস্কৃতি এইগুলো পূজা করা মানে কাফের বানিয়ে দেওয়া। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল মুমিনিনা
ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তোমরা যদি বিধর্মীদের সংস্কৃতি ফলো করো তাহলে তোমাদেরকে তারা ঈমান আনার পরে কাফের বানায়। ঈমানের যে কাউকে আমাদের পুরো অনেক কারণ থাকে, অরিজিনাল কাউকে জানার কারণ ঠিক এইভাবে বিভিন্নভাবে আমাদেরকে সংস্কৃতি দিয়ে আমাদেরকে তার কাফের বানাচ্ছে। ইসলামী একমাত্র দিন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষ বলেন, জাতীয়তাবাদ বলেন, ছোট্ট মতবাদ সংস্কৃতি, এগুলো সব জায়গায় সব কুফরি মতবাদ, একটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আল্লাহ যেন আমাদেরকে পারে। আমিন। রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যু দান করেন। মুমিনহীন ঈমানহীন যেন আল্লাহ আমাদের মৃত্যু না দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশ থেকে সমস্ত অনাচার, দুর্নীতি, আত্মসাৎ, মাদকতা, সমস্ত অবৈধ অবস্থা থেকে আল্লাহ যেন মুক্তি দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে মুমিন হিসাবে কবুল করেন। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাত